হ্যালো বন্ধুরা, এর আগে আমি চুলের ব্যাপারে অনেক কিছুই বলেছিলাম। তো কিন্তু আজকে আমি আরও একটা কথা বলতে চাই। যখনই আমরা হেনা কিনবো তো সবচাইতে ভালো হেনা লাগাবো, চুলে মেহেন্দি বা যেটাকে হেনা বলা হয়। তো সবচাইতে ভালো হয় ময়ূরী হেনা, নিশা হেনা, নেহা হেনা। ওর থেকেও যে কোম্পানির ভালো ভালো কোম্পানি হয় সেইগুলোই লাগাতে হবে। কিন্তু কম দামি হেনা মাথায় দিতে গেলে চুল লাল হয় ঠিকই, চুল লালও বা কালো করতে চাইলে কিন্তু চুল অতিরিক্ত ঝরে। তো আমরা হেনা লাগাই সাধারণত জলের মধ্যে গুলে, কিন্তু হেনাকে যদি আমরা অ্যালোভেরার পাতার রসে কিংবা আদার রসে কিংবা পেঁয়াজের রসে কিংবা শুকনো আমলকির ভেজানো জলে যদি লাগাই, একদিন আগে ভিজিয়ে রাখতে হবে, সেই জলে যদি লাগাই তো আরও বেশি ভালো হয়। তো হেনা লাগাতে গেলে চুল ঝরা পোড়া খুশকি দূর, চুলের শুষ্কতা দূর হয় এবং মাথায় অতিরিক্ত উকুন থাকতে গেলে উকুন দূর হয়। মাথায় যদি উকুন থাকে তাহলে সেই জায়গাটায় ঘা হয়ে যায়, চুল ঝরতে প্রচুর পরিমাণে ঝরতে শুরু করে। তাই চুলের মধ্যে লাগাতে গেলে আদার রসে, পেঁয়াজের রসে, অ্যালোভেরার রসে, শুকনো আমলকির যদি জলে লাগানো যায়, উকুন দূর, চুল মজবুত, ঝরা বন্ধ হবে। আর হেনা লাগাবার সময় আমরা 1 ঘন্টা আগে হেনাটাকে ফুলিয়ে দিব। কোনো আদার রসে বা পেঁয়াজের রসে যেগুলো বললাম সেগুলোর মধ্যে 1 ঘন্টা আগে হেনাটাকে আমরা ফুলিয়ে রেখে দিব। 1 ঘন্টা আগে হেনাটাকে ফুলিয়ে রাখতে গেলে ভালো রকম করে গুলে যায় আর মাথায় লাগাতে সুবিধা হয়। আর হেনা লাগার পর চুলটাকে যদি না ধুই, তারপরের দিন যদি শ্যাম্পু করি তো আরও সবচাইতে ভালো হয়। কিংবা লাগিয়ে রেখে 5-6 ঘন্টা লাগিয়ে রেখে তারপরে যদি চুলে শ্যাম্পু করি তো তাহলে আরও ভালো হয়। কিন্তু সবচাইতে ভালো হয় একদিন লাগিয়ে রেখে দিতে গেলে তারপরের দিন শ্যাম্পু করতে গেলে। একদিন লাগানোর পর চুল শুকিয়ে গেলে চুলটাকে শুধু জলের মধ্যে ধুয়ে রেখে দিলেই হয়। আর তারপরের দিন যদি শ্যাম্পু করা যায় আরও বেশি লাল করতে চাইলে লাল, কিংবা কালো করতে চাইলে কালো হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।